এতদিন পর গ্রামে আসলাম, তাও আবার আপুদের বাসায়। তো পরদিন সকাল থেকে সারাদিন আমাদের কেমন কাটলো, তো আমার মেয়েটা তার বোনেদের সাথে কেমন আনন্দ করছে, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা ছিল শবে বরাতের পরের দিন থেকে। তো আমার ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু শবে বরাতের দিন বিকালবেলায় গাড়িতে উঠেছিলাম। তো আমাদের আসতে এখানে 11টা বেজে গিয়েছিল রাত। এর আগের ভিডিওতেই হয়তো বা অনেকেই দেখেছেন। তারপর এটা ছিল পরের দিন সকাল থেকে। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো আলিশার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেই সে চলে গিয়েছে তার বাড়িতে একটা কাজ চলছে। তো আমরা যেহেতু এত জার্নি করে আসছি, এখনো অনেকটা পথ যেতে হবে, তার জন্য ভাবছি আমরা পরের দিন যাব। এত জার্নি করে আসছি, তার জন্য একটা দিন রেস্ট নিয়ে নিই, কারণ না হলে বাবু আবার অসুস্থ হয়ে যাবে। আর ঢাকাতে তেমন তো শীতই ছিল না, কিন্তু গ্রামে মোটামুটি ভালোই শীত পড়ছিল আজকে, তার জন্য আজ যাওয়া হয়নি। তো আগামী কালকে আমরা যাব। বাড়িতে আমরা নতুন করে কি কাজ ধরেছি সেটাই কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আমিও ওখানে যাব। তারপর আমরা চলে আসলাম ছাদের ওপরে শাক বাছার জন্য। তো এই শাকগুলো আপুদের খেতে লাগানো ছিল, তাই ওখান থেকে তুলে নিয়ে এসে তারপর টাটকা বাছা হচ্ছিল। তো আপুরা এবার অনেক চাষবাস শুরু করেছে। তো ছাদেও কিন্তু নতুন করে বাগান করেছে। তারপরে পাশের যে ক্ষেতটা ছিল ওখানে আবার শাক, তারপরে কচু, এগুলোও লাগিয়েছে। তো আজকে সবাই মিলে খাওয়ার জন্য লাল শাকটাই তুলে নিয়ে আসতে। তো লাল শাকটা কিন্তু অনেক মজার হয়, কারণ একদম লাল টকটকে, আর এখানে কিন্তু কোনো সার মাটি দেওয়া থাকে না, তার জন্য খেতেও অনেক ভালো লাগে। আর সব কিছু যদি একটু ন্যাচারাল উপায়ে চাষ করা হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর আমরা বাজারে যে শাকটা কিনে খাই ওটাতে অনেক পরিমাণে সার বিষ দেওয়া থাকে, তার জন্য কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না। তো ছোটোবেলায় যখন লাল শাক দিয়ে আমাদের ভাত মাখিয়ে দিত, তখন তো আমরা অনেক মজা করে খেতাম। তো ভাতের কালারটা একদম লাল টকটকে হয়ে থাকতো। তো এখন এই শাকটা দিয়ে ভাত মাখালে একদম লাল টকটকে হয়ে থাকে। তো আমাদের মেয়েরা খুব পছন্দ করে, তার জন্য প্রতিদিনই প্রায় রান্না করা হচ্ছিল। সত্যি বলতে অনেক বছর পর আবার এরকম শাক খেলাম, আর এই শাক খেয়ে তো হাত তারপর মুখ একদম লাল টকটকে হয়ে যাচ্ছিল। তো আমার মেয়ে তো অনেক পছন্দ করছে, লাল শাক রান্না করে দিলেই সে একটু ভাত খায়। তো আজকে তার খালামণি এত কিছু রান্না করছে, তারপরেও কিন্তু সেই লাল শাকটা দিয়ে ভাত খেয়েছে। তারপর আপু রান্না বান্না শুরু করে দিল। তো যা যা রান্না করবে সব কিছুই কিন্তু কেটে কুটে রেডি করে দিয়েছে। তো এখানে গরুর মাংস রান্না করবে, তাই ভাবলো যে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিবে। তো গরুর মাংসটা সব রকম মশলা দিয়ে তারপরে হাতে মাখিয়ে এখানে চুলার উপরে বসিয়ে দিল। তারপর আপু বলল পাকা পেঁপে কেটে নিতে, বাচ্চাদেরকে দিতে। এই পেঁপেগুলো কিন্তু আপুদের গাছের একদম গাছ পাকা পেঁপে ছিল। তা খেতে অনেক বেশি মজার ছিল, তাই কেটে আমরা সবাই মিলে খেলাম। তারপর এদিকে তো আপু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এখন লাল শাকটা তেলের ওপরে দিয়ে নিল। তা কালারটা কিন্তু একদম লাল টকটকে ছিল, আর খেতেও অনেক ভালো ছিল। আর আমার তো লাল শাকটা অনেক পছন্দ। তো সব শাকের মধ্যে কিন্তু আমার লাল শাকটা অনেক ভালো লাগে। তো ছোটোবেলা থেকে আমি লাল শাকটাই খেতাম, অন্যান্য শাক অত বেশি পছন্দ করতাম না, কিন্তু এখন তো উপকারের কথা চিন্তা করে খেতেও ভালো লাগে। তারপর এইদিকে আপু মাছ ঝোল করবে, তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিল। তা আপুর এই মাছ ঝোলটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আইর মাছ ঝোল করার জন্য আপু সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে। আর এইদিকে তো গরুর মাংসটা বসানো ছিল, তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল, তা না হলে নিচ থেকে লেগে যাবে, কারণ এখনও পর্যন্ত কোনো পানি দেওয়া হয়নি। তো মাংস থেকে যে পানিটা উঠেছে ওইটা দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছিল। তারপর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিল ঝোলের জন্য। তো এর মাঝে কিন্তু এদিকে মশলা কষিয়ে তারপরে একটু পানি দিয়েছিল। তারপর পানিটা ফোটার পর আগে থেকে ভেজে রাখা আইর মাছগুলো দিয়ে দিল। তো এর মাঝে রান্না করতে করতে দেখি দুলাভাই চলে আসছে। তো মেজে দুলাভাই আসছিল আমাদের সাথে দেখা করার জন্য, আমরা যেহেতু আসছি অনেকদিন পরে। আর আপু গুড় কিনেছিল, তো সেটাও দেওয়ার জন্য আসছিল। তো দুলাভাই এসে বাচ্চাদের সাথে অনেক মজা করছিল, তাই আমিও একটু ভিডিও করে রাখলাম সবাইকে একসাথে। দুলাভাই কিন্তু অনেক মজার মানুষ, তাই বাসায় আসার পরে কিন্তু অনেক মজা করছিল বাচ্চাদেরকে নিয়ে। তারপর এখানে যে গুড় নিয়ে আসছিল সেগুলো আপু দেখছিল। আপু এখানে 2 ভার গুড় কিনেছিল। তো গুড়গুলো একদম খাঁটি অরিজিনাল খেজুরের গুড় ছিল। তো ফ্লেভারটা তারপরে খেতে অনেক বেশি মজার হয়েছিল। এখনকার এই সময়ে খাঁটি খেজুর গুড় পাওয়া কিন্তু অনেক কষ্টকর, তারপরও এই খেজুর গুড়গুলো পাওয়া গিয়েছে। তো দাম একটু বেশি হলেও কিন্তু জিনিসগুলো একদম খাঁটি। তো বাবুদেরকে একটু খাইয়ে দিচ্ছিল। তো তারা তো মনে করছিল চকলেট, তাই ভেবে খাচ্ছিল। তারপর আপু রান্নাবান্না শেষ করে আপু বলল যে খেতে যেতে শাক তোলার জন্য। আর দুলাভাই যেহেতু চলে যাবে, তো খেতে শাকগুলো প্রায় ফুরাই যাচ্ছে, তাই বলল যে দুলাভাইদের বাসায় শাক দিবে, তার জন্য শাক তুলতে যেতে। তাই আমরা 3 জন মিলে শাক তুলতে গেলাম। তো দুলাভাই এর মধ্যে দেখি নামাজ পড়ে চলে আসতে, তাই দুলাভাইকেও নিয়ে আসলাম আমাদের সাথে। 3 জন মিলে তুললে তাড়াতাড়ি তোলা হয়ে যাবে। আর এই খেতে কিন্তু আপুদের কচুর গাছ লাগানো হয়েছে। তো এখানে অনেক ঘাস উঠেছে, তো ঘাসগুলো পরিষ্কার করা হবে, তার জন্য শাক যা আছে সবই তুলে ফেলতে হবে। তো আমরা এখন সবগুলো
শাকগুলো তুলবো না, আমাদের যা লাগবে এখন তাই আমরা তুলে নিব। শাকগুলো কিন্তু এখনও খুব বেশি একটা বড় হয়নি, তারপরেও এর মাঝেই সব খাওয়া হয়ে গিয়েছে, তার অল্পই আছে। তারপর কিন্তু সবাই মিলে আমরা শাক তুলছিলাম। তো নিজের হাতে এরকম ক্ষেত থেকে শাক তুলে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এরকম সচরাচর তো হয়ই না। আর আমি যেহেতু বেলকুনিতে টুকটাক চাষ করি, তো এইবার আমার বেলকুনিতে লাগানো পুঁইশা গাছে কিন্তু ভালোই মিচুরি হয়েছিল। তো আমি আসার আগে অনেকটাই মিচুরি ছিল, তো আমি আর খেয়ে আসতে পারিনি, ওইগুলো গাছেই আছে। তো ভাবছি থাক, সমস্যা নাই, যখন ওইগুলো ভালোভাবে পেকে যাবে বীজগুলো রাখলে পরে আবার লাগানো যাবে। আপুরা কিন্তু এইবার ছাদে তারপরে পাশের ক্ষেতে অনেক সবজি চাষ করেছে। তো 1-2 মাসের মধ্যে আপুদেরকে আর কোনো সবজি কিনে খেতে হবে না, বেশিরভাগ সবজি বাসায় হবে। এই কাজটা ভালোই করেছে। তো বাসায় টুকটাক সবজি চাষ করে সেখানে একদম সার বিষ ছাড়া যদি সব কিছু চাষ করা হয় তাহলে কিন্তু সেগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর সামনেই তো বর্ষাকাল, তো এখনই যদি বাড়ির আঙিনায় এমন সবজি চাষ করা হয় তাহলে কিন্তু বাসার সবজির চাহিদাগুলো পূরণ করা যাবে। তারপর চলে আসলাম আপুদের বাসার সামনে, আর এই যে পেঁপে গাছ, এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক পেঁপে হয়েছে। তারপর দেখলাম কদবেল গাছে কিছু কদবেলও আছে। তো এই কদবেলগুলো একদম শেষে হয়েছিল, তার জন্য এখনও পাকেনি। তারপর এখানে সন্ধ্যাবেলা আপু রুটি বানানো, চালের আটার রুটি। তো আগে তো শবে বরাতের দিন চালের আটার রুটি তারপর হালুয়া বানানো হতো। তো এখন তো বলা হয় যে ওইগুলো ইসলামে নেই, তার জন্য পরের দিন একটু বানালো। আমার বিয়ের পরেই প্রথম আমি শবে বরাতে গ্রামে আসছি, তারপরেও যেহেতু আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর আপু পরের দিন সন্ধ্যাবেলা রুটি তারপর হাতে কাটা সেমাই বানিয়েছিল। তো আমাদের যশোর অঞ্চলে তো আমরা এটাকে হাতে কাটা সেমাই বলি। আর চালের আটার রুটি, তো সাথে গরুর মাংস রান্না করছিল, তো সেটাই দিয়েই খাওয়া হবে। আপুর কাজে যিনি হেল্প করে উনি এই রুটিগুলো বানিয়ে দিয়েছে। তারপর আমি রুটিগুলো এখন সব সেকে নিচ্ছি। তো চালের আটা রুটিগুলো কিন্তু খুব পারফেক্টভাবে ফুলছিল। তারপর একে একে আমি সব রুটিগুলো সেকে নিব। আপু আজকে চালের আটা রুটি বানিয়েছে। তো এইদিকে কিন্তু আপুর বাসার যে ভাড়াটিয়া উনিও বানিয়েছিল, তো উনিও দিয়ে গিয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে ওরাও একটু খেলো। তো আমার আর খাওয়া হয়নি, আমি রুটিগুলো সব একে একে ছেঁকে নিলাম। এর মাঝে আপুদের হাতে কাটা সেমাইও রেডি হয়ে গিয়েছে। তো এটাও আপু এখন রান্না করবে। তারপর বললাম যে পাশের চুলায় মাংসটা গরম করে দিতে, আমি এখনই রুটিটা খেয়ে নিব। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা আর আমার এখনও কিছু খাওয়া হয়নি, তো একটু খিদাও লাগছিল, তার জন্য বললাম যে আমার খাবারটা এখনই দিয়ে দিতে। তারপর আমি রুটি আর মাংসটা খেয়ে নিয়েছি। তো এটা দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। তো আপু যে হালুয়াটা রান্না করছিল ওটা আবার পরে একটু খেয়েছিলাম। আপুর হাতের এই গরুর মাংসটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো ঝালটা কিন্তু একদমই কম দিয়েছিল, তারপরও এত সুন্দর একটা কালার আসছে। তো মাংসগুলো খুব সফটলি সিদ্ধ হয়েছিল আর খেতেও মজার হয়েছিল। তো হাতে মাখানো মাংস কিন্তু রান্না করলে আসলে অনেক মজার হয়। তো প্রায় প্রায় আমিও রান্না করি। তো মাংসের সাথে গরম গরম চালের আটার রুটি আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। চালের আটার রুটিটা কিন্তু সবাই বানাতে পারে না, কারণ সবার হাতে এটা পারফেক্টও হয় না। তারপর ছাদের ওপরে সন্ধ্যার পরে এসে দেখি যে কবুতরে ডিম পেড়েছে। তো ডিমটা পেড়েছে কিন্তু ডিমটা নিচ থেকে ভেঙে গিয়েছিল। তারপর আমরা এখন গাছে সব পানি দিব। তো প্রায় সন্ধ্যার পরে গাছে পানিগুলো দেওয়া হয়। বাচ্চারাও ছাদে এসে সবাই খেলা করছিল। তো এবার কিন্তু আসার সময় আমার কবুতরগুলো নিয়ে আসছিলাম। তো এগুলো আপুদের বাসায় রেখে যাব। কবুতরের বাচ্চাটাও তো অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু আবারও ডিম পাড়ার সময় হয়ে গিয়েছিল। তো নিয়ে আসার পরের দিনই কবুতর ডিম পেড়েছে। তো এত বেশি ভয় পাচ্ছিল নতুন জায়গায়, তার জন্য কিন্তু ডিমটা ভেঙে ফেলছে। ডিম পাড়ার জন্য পাত্র দিয়েছি, কিন্তু ভয়ে ওখানে আর বসিনি, নিচেই পারছে, তার জন্য ভেঙে গিয়েছে। তারপর বাসার পানি শেষ হয়ে গিয়েছিল, তারপর আপু আসলো পানি নিতে, তাই আমরাও সাথে আসলাম। আর এই যে হাতে কাটার সেমাই, তো খেজুর গুড় দিয়ে রান্না করেছিল, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো আজকের দিনটা কিন্তু আমার মেয়ে তার বোনেদের সাথে অনেক আনন্দ করছে। তো আমারও সারাদিনটা অনেক ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।